প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের সকলকে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলের পক্ষ থেকে ইতিহাস বিষয়ে আমি বাইরুল স্যার আন্তরিক অভিনন্দন। তোমাদের 2025-এ যে মাধ্যমিক পরীক্ষা তোমরা দিতে চলেছ, তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা এবং প্রথম পরীক্ষা সেটা তোমাদের। তো দেখো, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। তোমাদের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদেরকে 20টা করতে হয় সমগ্র সিলেবাসের উপরে। আমি সেই তোমাদের এমসিকিউ আজকে আলোচনা করব। তোমাদের মধ্যে এরকম অনেক ছেলে মেয়ে আছো যারা হয়তো আর্থিক কারণে কোনো টিউশন নিতে পারোনি, বা অনেক ছেলে আছো যারা আর্থিক কারণে হয়তো অন্য কাজ করতে থাকো, পড়াশোনাটা সেরকম সুযোগ দিতে পারছো না। তাদের জন্য আমি এখানে 24টি প্রশ্ন স্টার দিয়ে রেখেছি, তোমরা দেখে নাও। এবং বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো সবার জন্যে। তো চলো, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের সমগ্র সিলেবাসের উপরে লাস্ট মিনিট সাজেশান এমসিকিউ। কি বললাম? লাস্ট মিনিট সাজেশান এমসিকিউ। তো চলো, আর কোনোরূপ কোনো কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিনে চলে যাই, দেখতে থাকি কি কি প্রশ্নগুলো তোমাদের জন্য আছে। চলো শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি আছে, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? অপশান এ সঠিক উত্তর, অর্থাৎ ইংরেজরা। 2 নম্বর প্রশ্ন, মোহনবাগান ক্লাব IFA শিল্ড জয় করেছিল কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান সি সঠিক উত্তর। 3 নম্বর, ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে? সঠিক উত্তর অপশান ডি পর্তুগিজ। 4 নম্বর প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? অপশান বি সঠিক উত্তর 5ই জুন। 5 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশ চন্দ্র দত্ত। সঠিক উত্তর অর্থাৎ এ। 6 নম্বর, গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হতো? সঠিক উত্তর অপশান সি অর্থাৎ কুষ্টিয়া থেকে। 7 নম্বর প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 1823 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান বি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে BA পরীক্ষা অনুষ্ঠিত হয়? 8 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর 1858 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান বি। 9 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় কত খ্রিস্টাব্দে? 1865 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, হুল কথার অর্থ হলো? সঠিক উত্তর অপশান এ বিদ্রোহ। 11 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন? সঠিক উত্তর অপশান সি অর্থাৎ দেবী চৌধুরানী। 12 নম্বর প্রশ্ন, তিতুমিরের প্রকৃত নাম ছিল? অপশান সি সঠিক উত্তর মীর নিসার আলী। 13 নম্বর প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর অপশান বি বিনায়ক দামোদর সাভারকর। 14 নম্বর প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে? সঠিক উত্তর 1858 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান বি। 15 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো? সঠিক উত্তর অপশান সি বঙ্গভাষা প্রকাশিকা সভা। 16 নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল? সঠিক উত্তর অপশান এ ভারতবাসীর আনুগত্য অর্জন। বাংলা ভাষায় 17 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় ছাপা বই হলো? এখানে প্রথম যে বইটা, সে বইটার নাম হচ্ছে অপশান এ সঠিক উত্তর এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 18 নম্বর প্রশ্ন, ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন? সঠিক উত্তর অপশান বি উপেন্দ্র কিশোর রায় চৌধুরী।
19 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশান এ সঠিক উত্তর CV রামন। 20 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়? অপশান বি সঠিক উত্তর 1906 খ্রিস্টাব্দে। কে করেছিলেন? তারকনাথ পালিত। 22 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তর অপশান বি যুক্ত প্রদেশে। 23 নম্বর প্রশ্ন, মোপালা বিদ্রোহ হয়েছিল? অপশান বি সঠিক উত্তর মালাবার উপকূলে। 24 নম্বর প্রশ্ন, একা আন্দোলনের নেতা ছিলেন কে? সঠিক উত্তর অপশান বি মাদারি পাশি। 25 নম্বর প্রশ্ন, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কোন আন্দোলনে? আইন অমান্য আন্দোলনের সময়, অর্থাৎ অপশান বি। 26 নম্বর প্রশ্ন, দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর লীলা নাগ। 27 নম্বর প্রশ্ন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি শচীন্দ্র প্রসাদ বসু। 28 নম্বর প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মেলন আন্দোলন শুরু করেন? সঠিক উত্তর অপশান বি রামস্বামী নাইকার। 29 নম্বর প্রশ্ন, ভারতে লৌহ মানব বলা হয় কাকে? অপশান বি সর্দার বল্লভভাই প্যাটেলকে। 30 নম্বর প্রশ্ন, যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় সেটি কোন রাজ্য? অপশান বি সঠিক উত্তর জুনাগড়। 31 নম্বর প্রশ্ন, স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল? সঠিক উত্তর অপশান সি অর্থাৎ হায়দ্রাবাদ। 32 নম্বর প্রশ্ন, পুনর্গঠিত কেরালা রাজ্যটি অবস্থিত ছিল কোথায়? অপশান বি সঠিক উত্তর মালাবার উপকূলে। স্নেহ ছাত্রছাত্রী, এই ছিল তোমাদের লাস্ট মিনিট সাজেশন, তোমাদের MCQ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে যেন ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।